হয় কি হয়, জিন রোগীর শরীরে জিন রোগীর শরীরে হাজির হওয়ার পর জিন রোগীর শরীরে হাজির হওয়ার পর দেখবেন একেবারে চুপচাপ থাকে, একেবারে চুপচাপ থাকে, চোখ বড় বড় করে থাকে, মুদাব্বিরের দিকে ফ্যাল ফ্যাল করে একেবারে তাকিয়ে থাকে। আপনারা খেয়াল করবেন, জিন হাজির হওয়ার পর যদি একেবারে চুপচাপ থাকে আর মুদাব্বিরের দিকে যদি একেবারে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তখন বুঝতে হবে যে ওই জিন্নাত মুদাব্বিরকে জাদু করার চেষ্টা করছে, জাদু করছে এবং রোগীর শরীরেও জাদু করছে যাতে তাকে ক্ষতি করতে না পারে। অনেক সময় আমরা মুদাব্বিররা যে ভুলগুলো করি, যে রোগী যখন একেবারে চুপচাপ থাকে, একেবারে চোখের দিকে তাকিয়ে থাকে, যখন আমরা শাস্তি দিই, শাস্তিগুলো লাগে না। কেন লাগে না? সে নিজেকে তার মায়াবী জাদু দিয়ে আবদ্ধ করে রেখেছে। ঠিক আছে? অনেক সময় আমরা শাস্তি দিলে শাস্তিগুলো লাগে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সর্বপ্রথম তার ওই যে জিনে রোগীর শরীরে ঢুকিয়ে যে জাদুগুলো করছে, সে জাদুগুলোকে একেবারে নষ্ট করে ফেলবো এবং তার যত রকম জাদুর ক্ষমতা আছে সেগুলোকে নষ্ট করব এবং রোগীর শরীরে যতগুলো জাদু করেছে সেগুলোকে নষ্ট করব। জিন হাজির করে কিন্তু এই যে বললাম, চিল্লা ফিল্লা করা যাবে না। আর জিন হাজির করে যে এই যে হাজির করে শাস্তি দিতে হবে এরকম মানে না, একে বুঝতে হবে, সময় বুঝে সুযোগ বুঝে ঘা মারতে হবে। ওই যে একটা একটা বাংলায় কথা আছে না, যে কামারের ঠুকটাক আর স্বর্ণকারের আমার কথা আছে না, স্বর্ণকারের ঠুকটাক আর কামারের এক ঘা, এরকম একটা ব্যাপার আছে না কথায়, বাংলা প্রবাদ যেগুলো বলে, এরকম একটি বিষয়। জায়গা বুঝে আপনাকে কোপ দিতে হবে। আনতাবড়ি কোপ দিয়ে চিল্লা ফিল্লা করে লাভ নেই, আপনাকে আর দেখবেন 2-3 ঘন্টা সময় চলে যাবে, আর দেখবেন যে গলাও শুকিয়ে যাবে আর শরীর খারাপ হয়ে যাবে আর মানুষও হাসবে। ঠিক আছে? ওই জন্য বুঝে শুনে ঘা মারতে হবে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে জিন হাজির করার পর ওই রোগী যদি কথাবার্তা না বলতে চায়, একেবারে যদি মুদাব্বিরের দিকে তাকিয়ে থাকে, একেবারে যদি চুপ করে থাকে, তাহলে বুঝতে হবে ওই জিনটা মানুষকে, এই মুদাব্বিরকে ক্ষতি করার চেষ্টা করছে বা ক্ষতি করছে। তখন আমাদের কি করতে হবে? তার এই ক্ষতি শক্তিকে নষ্ট করে ফেলতে হবে। আর যে ক্ষতিগুলো করেছে সেগুলোকে আমাদের ওই ক্ষতিগুলোকে আমাদের কাটানো করে ফেলতে হবে। ঠিক আছে? তা আপনারা এটাই লিখুন যে রোগীর শরীরে যখন জাদু করে সেই জাদু কাটানো করার 1 নম্বর পদ্ধতি লেখেন। অনেকগুলো পদ্ধতি বলবো, লেখেন 1 নম্বর পদ্ধতি ওই জাদুগুলোকে নষ্ট করা এবং তার জাদু শক্তিকে কেড়ে নেওয়া এবং রোগীর শরীরে যত রকম আহ জাদু করেছে সেগুলো ইনশাআল্লাহ নষ্ট হয়ে যাবে। এখন আলোচনাগুলো মানে আমল কম, শর্ট শর্ট, কিন্তু আলোচনাটা গুরুত্বপূর্ণ। আলোচনাগুলো গুরুত্ব মন দিয়ে শুনে মনে রাখতে হবে।